বৈশ্বিক অস্থিরতায় তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি। বাজেট সহায়তার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও উন্নয়ন খাতে বড় ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি। এদিকে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বিনিয়োগের বাধা দূর করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 11:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান তারেক রহমান। সেখানে নবগঠিত বেসরকারি খাত উপদেষ্টা কাউন্সিলের প্রথম সভায় সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা চলমান অর্থনৈতিক সংকট, বিনিয়োগের পরিবেশ এবং শিল্পের সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এবং বিনিয়োগ বাড়াতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এরপর দুপুর 2:30টায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সরকার প্রধান। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার করে ব্যাংকটি। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় অর্থনীতির ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে এআইআইবি বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে। প্রয়োজন অনুযায়ী এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ব্যবসায়ীদের সাথে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও জানান, বিনিয়োগের পথে যেখানেই বাধা পাওয়া যাবে প্রধানমন্ত্রী তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। অনেক সমস্যার সমাধান দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবেই। বৈশ্বিক সংকট সত্ত্বেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা আর দেশীয় সম্পদের সঠিক ব্যবহারে বাংলাদেশ পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশাবাদী সরকার।